অনবরত বোমাবাজি, একবার, দুবার, তিনবার, বারবার লাগাতার বোমাবাজি, ধোঁয়ায় ঢাকলো আকাশ। আওয়াজ তো পেয়েছি যে হ্যাঁ বোমের আওয়াজ হচ্ছে। একদিকে রামপুরহাটে উদ্ধার হচ্ছে বস্তা বস্তা বিস্ফোরক, অন্যদিকে কাঁকড়তলায় দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটল। তাহলে কি ফের একবার বোমা বারুদের স্তূপে বীরভূম? স্থানীয় সূত্রে খবর, কাঁকড়তলার জামালপুরে বালি খাদানের টাকার ভাগ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। তার জেরেই এই বোমাবাজির ঘটনা। বোমার আঘাতে জখম হন একজন। তবে বিজেপির অভিযোগ, তৃণমূলের দুপক্ষের দ্বন্দ্বেই এই ঘটনা। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে যে ব্যাপক বোমাবাজি, অনুব্রত মণ্ডলের অনুগামী আর কাজল শেখের অনুগামীদের মধ্যে যে আজকে ভাগ বাটোয়ারা নিয়ে, যে আজকে তোলাবাজি নিয়ে, যে আজকে দুর্নীতি, এবং সেটা নিয়ে আজকে এই বোমবাজি এবং বোমবাজিতে একটা মানুষের পা উড়ে যাচ্ছে। ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে, যারা প্রশাসনের থেকে আজকে এই ধরনের অবৈধ কাজকে যারা মদত দেয়। ওখানে বালিতলা কেন্দ্র করে একটু ঝামেলা হয়েছে, যারা দুষ্কৃতিকারী তাদের মধ্যে একটা লড়াই হয়েছে। খয়রাস হলে যেখানে ঝামেলাটা হয়েছে সেখানে দায়িত্বে সুযুক্ত ঘোষ আছে। বালি অবৈধ চলবে না, সর্বতই প্রশাসনিক লেভেল থেকে দায়িত্ব নিয়ে বলছি, বীরভূম জেলার বুকে অবৈধ কোনো কারবার চলতে দেব না। উল্লেখ্য, বীরভূমের বিভিন্ন প্রান্তে অজয় বা ময়ূরাক্ষীর চর থেকে বালি তোলা নতুন কিছু নয়। নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে বীরভূমে বালি পাচার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সময় বেঁধে দিয়েছিলেন তিনি। আমি বীরভূমের ডিএমকে ডাকছি বিধান, হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে, যেখানে লিকেজ হচ্ছে। আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। বালি পাচার রুখতে অভিযানে নামেন খোদ জেলা শাসক, কিন্তু তারপরও নদীর বুকে গর্ত করে রমরমিয়ে বালি তোলা চলছে। আর এই বালি খাদানের টাকার ভাগ নিয়েই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বলে অভিযোগ। তার জেরেই সোমবার রাত থেকে শুরু হয় বোমাবাজি, যা চলে মঙ্গলবার সকালেও। সেখানকার এক নামকরা তৃণমূলের নেতা, সে নাকি সাপ্লাই করে ওই ট্রাকের যে চালান দেওয়া হয়, সেই চালান নাকি সাপ্লাই করে। আর সেখান থেকে 70-30 হিসেবে কিছু টাকা ওনার আর কিছু টাকা কলকাতায় আসবে। কার কাছে আসবে আপনারা ভালো করেই জানেন। সমস্ত ইল্লিগাল কাজে এরা পশ্চিমবঙ্গকে শেষ করে দিল। এটা তৃণমূলের কোনো ব্যাপার নয়। এখন বিভিন্ন জায়গায় নানা রকম দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চাঁদা তোলার চেষ্টা করে, পয়সা তোলার চেষ্টা করে। প্রশাসন সক্রিয় আছে, দেখে প্রশাসন। এটা দলের কোনো ব্যাপার নেই। এটা হয়তো কোনো গোষ্ঠী, কোনো লোক, হয়তো কোনো ক্লাব হতে পারে বা কোনো ছেলেরা হতে পারে, তারা হয়তো ওই টাকাটা তুলতে গিয়েছিল, সেই নিয়ে হয়তো বিরোধ হয়েছে। ঘটনার পরই এলাকায় চলে আসে বিশাল পুলিশ বাহিনী। বীরভূম পুলিশ সূত্রে খবর, বোমাবাজির ঘটনায় 9 জনকে আটক করা হয়েছে। ভাস্কর মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।